আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে এবং তোমাদের দয়ায় আল্লাহ আমারে অনেক অনেক ভালো রাখছে। তো আজকে আমাদের ক্লাস টপিক ট্রেন্ড। ট্রেন্ড কি, ট্রেন্ড কয় ধরনের, ট্রেন্ড কিভাবে কাজ করে, ট্রেন্ড কিভাবে শিফট হয়, এগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত যত ধরনের সাইকোলজি আছে, যত ধরনের কনসেপ্ট আছে, সবকিছু আমরা আজকে জানার ট্রাই করব। সো চলো আজকে আমরা ট্রেন্ড কয় ধরনের এবং কি কি এইটা দেখব, এবং আমরা দেখব যে ট্রেন্ড কিভাবে শিফট হয়, কিভাবে বুঝবো ট্রেন্ড শিফট হয়েছে বা শিফট হয় নাই। ওকে, সো লেটস গো। ট্রেন্ড মূলত তিন ধরনের। কি কি? নাম্বার ওয়ান আপ ট্রেন্ড, নাম্বার টু ডাউন ট্রেন্ড, আর নাম্বার থ্রি সাইডওয়েজ। তাহলে আমরা বুঝলাম ট্রেন্ড তিন ধরনের: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ। আপ ট্রেন্ড কীরকম? আমরা সবাই জানি যে আপ ট্রেন্ড কীরকম হয়। ওকে, মার্কেট যখন ডাউন থেকে এভাবে হায়ার হাই তৈরি করতে করতে মার্কেট যখন আপে যায়, আমরা এটাকে কি বলি? আপ ট্রেন্ড বলি। ওকে, সো কিভাবে বুঝবো যে এটা একটা আপ ট্রেন্ড? তো এই যে দেখো মার্কেট, ধরো যে এটা একটা সাপোর্ট। ওকে, রাইট, ধরো এটা একটা সাপোর্ট। ওকে, সো সাপোর্ট থেকে মার্কেট কি করছে? আপের দিকে গেছে, দেন একটু প্রাইজের কালেকশন নিয়ে মার্কেট কি ডাউনফল করছে, দেন আবার আপ গেছে। এই যে লাস্টের যে হাই, আমরা এটাকে কি বলি? হাই। আপ ট্রেন্ডের ক্ষেত্রে যেটা উপরে থাকে এটাকে আমরা কি বলি? হায়ার হাই। যেটা নিচে থাকে সেটাকে কি কই? হ্যালো। আচ্ছা, আমি তোমার লিখে দিই, বুঝতে হবে ভালো করে। ওকে, এটা আমাদের কি? হায়ার হাই। এটা আমাদের হায়ার লো। এই সেল হ্যালো। এটা আবার কি আমাদের? হায়ার হাই। এটা আমরা সবাই জানি, ঠিক আছে, কোনটা হায়ার হাই কোনটা হায়ার লো। তারপর আমি ভালোভাবে বোঝানোর ক্ষেত্রে আমি এটারে লিখে দিতেছি, তোমরা যেন ভালোভাবে বুঝতে পারো। ওকে, সো এটা আমাদের কি? হায়ার হাই। এটা আমাদের হায়ার লো। এটা আমাদের হায়ার হাই। এটা আমাদের হায়ার লো। এটা আমাদের হায়ার হাই। এটা আমাদের হায়ার লো। এটা আমাদের হায়ার হাই। এটা আমাদের, সরি, এটা আমাদের হায়ার লো। ওকে, সো আমরা কিভাবে বুঝবো যে এটা একটা আপ ট্রেন্ড মার্কেট? সো এটা সাইডে থাক, আমরা তোমাদের বুঝিয়ে দিই। স্যার এটা সাইডে থাক, আমি বুঝিয়ে দিই আবার ড্র করে। ওকে, বোঝানোর ক্ষেত্রে যা কিছু করতে হয় আমি করতেছি ভাই, প্যারা নাই। সো আপ ট্রেন্ড মূলত এইভাবে কাজ করে: হায়ার হাই, হ্যালো, হায়ার হাই, হ্যালো, হায়ার হাই, হ্যালো, রাইট? সো দেখো তো মার্কেটের হায়ার হাই কোনটা? এইটা, রাইট? এইটা ব্রেক করে কি নতুন একটা হায়ার হাই তৈরি করছে? করছে। সো এইটা ব্রেক করে আরেকটা হায়ার হাই তৈরি করছে। এইটা ব্রেক করে আরেকটা হায়ার হাই তৈরি করছে, রাইট? সো যখন মার্কেটে প্রিভিয়াস হাই ব্রেক করে নতুন একটা হাই তৈরি করে, তখন আমরা সেটাকে কি বলি? আপ ট্রেন্ড। মনে রাখবা আপ ট্রেন্ডের কনসেপ্ট কি? প্রিভিয়াস হায়ার হাই ব্রেক করে যখন মার্কেট নতুন আর একটা হায়ার হাই ক্রিয়েট করে, তখন আমরা সেটাকে আপ ট্রেন্ড বলি। ওকে, দেখো তো সবগুলার হায়ার হাই ব্রেক করছে? করছে মার্কেট ব্রেক? মার্ক করে বোঝাই। এই দেখো হায়ার হাই ব্রেক করছে, নতুন একটা হায়ার হাই তৈরি করেছে। এই হায়ার হাই ব্রেক করে নতুন একটা হায়ার হাই তৈরি করছে। এই হায়ার হাই ব্রেক করে নতুন একটা হায়ার হাই তৈরি করছে, রাইট? সো যখন মার্কেট প্রিভিয়াসের হাইকে ব্রেক করে নতুন একটা হাই ক্রিয়েট করে, তখন আমরা সেটাকে কি বলি? আপ ট্রেন্ড। ওকে, সো আপ ট্রেন্ড কখন ডাউন ট্রেন্ডে শিফট হয় এটা পরে বলি। সো আমরা ফার্স্ট অফ অল কি আপ ট্রেন্ড কিভাবে কাজ করে, আপ ট্রেন্ডের কনসেপ্টটা কি আমরা বুঝতে পারলাম। সো আরেকবার বলি, যখন মার্কেট প্রিভিয়াস হাইকে ব্রেক করে নতুন একটা হাই ক্রিয়েট করে, তখন আমরা সেটাকে আপ ট্রেন্ড বলি। ওকে, সো নেক্সট ডাউন ট্রেন্ড। ওকে, আমরা সবাই চিনি যে ডাউন ট্রেন্ড নিচের দিকে, অলওয়েজ নিচের দিকে আসে, রাইট? যেহেতু ডাউন মার্কেট কি
এরকম করে আসে না? সরি, লিখে দিতে হবে, সো ভালোভাবে ড্র করি। ডাউন ট্রেন্ড অলওয়েজ এইভাবে আসে, রাইট? এইভাবে ডাউন ট্রেন্ড বুঝি। সো ধরো যে এটা একটা কোনো লেভেল, রাইট? এটা একটা আমাদের লেভেল। সো এখান থেকে মার্কেট কি ডাউনের দিকে ফল করছে। সো আমাদের এটা কি হবে? লোয়ার লো। যেহেতু মার্কেট নিচের দিকে আসতেছে, সো এটা আমাদের লোয়ার লো। সো আমি লিখে দিই, ওকে? মার্কেট যখন প্রিভিয়াস লোয়ার লো ব্রেক করে নতুন একটা লোয়ার লো ক্রিয়েট করে, তখন আমরা সেটাকে ডাউন ট্রেন্ড হিসাবে গণ্য করি, বা আমরা জানি যে তখন সেটা ডাউন ট্রেন্ড, ওকে? সো দেখো তো, আমি যেটা বলছি, মার্কেট যখন প্রিভিয়াস লোয়ার লো থেকে আচ্ছা আমি এখানে ড্র করে নিই, সরি। এভাবে লোয়ার লো ক্রিয়েট করতে করতে মার্কেট ডাউনে আসতেছে। সো আমাদের লোয়ার লো কোনটা? লোয়ার লো ফার্স্ট যে লোয়ার লো, এটা আমাদের লোয়ার লো, রাইট? এটা আমাদের কি লোয়ার হাই। সো এই লোয়ার লো থেকে কি মার্কেট ব্রেক করে নিচে আসে নাই? এই লোয়ার লোকে ব্রেক করে মার্কেট কি নিচে আসে নাই? আসছে, রাইট? সো এটা আমাদের কি লোয়ার লো, এটা আমাদের মেডিকেট লোয়ার লো, এটা আমাদের ভ্যালিড লোয়ার লো, ওকে? এটা আমাদের কি লোয়ার হাই। সো এই লোয়ার হাই থেকে যখন এই লোয়ার হাইটা কেন তৈরি হয়? মার্কেট তো আর কেন তৈরি হয়, রাইট? মনে একটা প্রশ্ন আসে না যে লোয়ার হাই কেন তৈরি হবে, রাইট? সো মার্কেট এইভাবে কখনো ডাউনে ফল করে না। মার্কেট প্রাইজের কারেকশন নিয়ে নিয়ে মার্কেট কি ডাউনে আসে। এখানে আমরা অলওয়েজ কি করি? বাই অ্যান্ড সেল, রাইট? সো এই লোয়ার লোকে ব্রেক করে কি মার্কেট নিচে আসে নাই? এই লোয়ার লোকে ব্রেক করে মার্কেট নিচে আসে নাই? আসছে, এই যে দেখো, ন- নতুন একটা লোয়ার লো ক্রিয়েট করছে, রাইট? সো এটা আমাদের কি লোয়ার হাই। এই লোয়ার লোকে ব্রেক করে কি মার্কেট নিচে আসে নাই? এই লোয়ার লোকে ব্রেক করে মার্কেট নিচে আসছে, আসছে। সো এটা আমাদের কি লোয়ার লো, এটা আমাদের লোয়ার হাই, রাইট? সো আমরা কি বুঝতে পারলাম? ডাউন ট্রেন্ডের কনসেপ্টটা কি? যখন মার্কেট প্রিভিয়াস লোকে ব্রেক করে নতুন একটা লো ক্রিয়েট করে, তখন আমরা কি বুঝতে পারি? সেটা একটা ডাউন ট্রেন্ড, ওকে? সাইড ওয়েজ ট্রেন্ডটা অলওয়েজ এইরকম করে কাজ করে, তোমরা সবাই জানো। সবাই না জানলেও অনেকেই জানে, রাইট? সো সাইড ওয়েজ ট্রেন্ডটা কি এরকম করে কাজ করে না? অবশ্যই এরকম করে কাজ করে। দেখো, ধরো যে এটা আমাদের হাই, ধরলাম এটা আমাদের হাই, এটা আমাদের লো। সো দেখো তো, মার্কেট কি এক জায়গাতেই একটা রেঞ্জ ক্রিয়েট করছে না? রেঞ্জ রেঞ্জের ভিতরে কি মার্কেট আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতেছে, রাইট? মার্কেট কিন্তু এই রেঞ্জের বাইরেই যায় নাই, বাইরে যায় নাই। সো আমরা সাইডওয়েজ ট্রেন্ড কিভাবে বুঝবো? যখন দেখবো যে সাইডওয়েজ ট্রেন্ডের কনসেপ্টটা কি, যখন দেখবো যে মার্কেট লোয়ার লো বা লোয়ার হাই ক্রিয়েট করতেছে না, মার্কেট এক জায়গায় প্রাইজের কারেকশন করতেছে, রাইট? সো আমরা তখন বুঝবো এটা একটা সাইডওয়েজ ট্রেন্ড। সো আবারও বলি, মার্কেট যখন একটা রেঞ্জের ভিতর ফেসে যায়, হায়ার হাই বা হায়ার লো ক্রিয়েট করে না, মার্কেট ওইখানেই আপ ডাউন করতেই থাকে, এটাকে আমরা সাইডওয়েজ ট্রেন্ড বলি, ওকে? সো সাইডওয়েজ ট্রেন্ডটা কি বুঝতে পারলা? সো এখন দেখবো যে আপ ট্রেন্ড কিভাবে ডাউন ট্রেন্ডে শিফট হয়, ডাউন ট্রেন্ড কিভাবে আপ ট্রেন্ডে শিফট হয়, সাইডওয়েজ কিভাবে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে শিফট হয়, ওকে? সো চলো দেখি। ধরো, আচ্ছা আপ ট্রেন্ড দিয়ে বসাই। ধরো এখান থেকে একটা আপ ট্রেন্ড স্টার্ট হয়েছে, রাইট? এখান থেকে একটা আপ ট্রেন্ড স্টার্ট হয়েছে। সো আমাদের কনসেপ্টটা কি ছিল? যখন মার্কেট একটা হায়ার হাইকে ব্রেক করে নতুন একটা হায়ার হাই তৈরি করে, তখন আমরা বুঝতে পারি সেটা আপ ট্রেন্ডে। সো হায়ার হাই কোনগুলা? এই যে আমাদের একটা হায়ার হাই, হায়ার হাই কোনগুলা? এই যে একটা হায়ার হাই ব্রেক করছে, এই যে একটা হায়ার হাই ব্রেক করছে, এই যে একটা হায়ার হাই ব্রেক করছে, এই যে একটা হায়ার হাই। সো এই যে একটা নতুন একটা হায়ার হাই, রাইট? সো এটা আমরা মার্ক করে দিলাম। মার্কেট এখান থেকে কি করবে? প্রাইজের কারেকশন নেওয়ার জন্য একটু নিচে আসবে, বাট এই হায়ার হাইকে মার্কেট কি ব্রেক করতে পারবে না, বা ব্রেক করলো, করার পরে কি এটা আমাদের কি হয়ে গেল? হায়ার লো, রাইট? এটা আমাদের কি হায়ার লো লিখে দিই। দাঁড়াও, যেহেতু ট্রেন্ড চেঞ্জ হইতেছে, তো সো এখানে লিখে দিলে বুঝতে পারো ভালো করে।
এটা আমাদের কি হায়ার লো, রাইট? এটা আমাদের হায়ার হাই, রাইট? সো হায়ার হাইকে ব্রেক করতে পারলো না মার্কেট। ধরো এখান থেকে, সরি, মার্কেট ধরো এখান থেকে হায়ার লোকে ব্রেক করে দিল। এই যে হায়ার লো, এই হায়ার লোকে ব্রেক করে দিল। ওকে, সো এখানে এটাকে আমরা বলি কি জানো, চোক, চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে ছিল, রাইট? মার্কেট আপ ট্রেন্ডে ছিল, এই যে আপ ট্রেন্ডে ছিল, রাইট? সো মার্কেট হায়ার হাই তৈরি করতে করতে মার্কেট যখন আপ ট্রেন্ডে ছিল, বাট এখানে এসে মার্কেট কি হায়ার হাই তৈরি করতে পারলো না। এটা আমাদের হায়ার হাই না, রাইট? এটা আমাদের হায়ার হাই না। সো এই যে এখান থেকে প্রাইজের কারেকশন নেওয়ার জন্য নিচে আসছিল, বাট এখানে গিয়ে কি এই হায়ার হাইকে ব্রেক করতে পারলো না, পারে নাই। সো মার্কেট যখন এখান থেকে এই হায়ার লো, এই হায়ার লোকে ব্রেক করবে, তখন এটাকে আমরা বলি কি চোক, চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট যখন চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে, তখন কি মার্কেট যে ট্রেন্ডে থাকে তার উল্টো ট্রেন্ডে শিফট হয়ে যায়। যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে কি ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যায়। ওকে, মার্কেট যখন চোখ তৈরি করছে, সো আমরা কি এখনই ট্রেড নিতে পারবো না? কখনোই না। এখানে অনেক কনফার্মেশনের দরকার। সো জাস্ট আমি ট্রেন্ডের যে সাইকোলজি এটা বুঝাইতেছি। ওকে, কনফার্মেশনগুলো অনেক পরে আসবে। ধরো যে মার্কেট এখান থেকে প্রাইজের কারেকশন নেওয়ার জন্য এখানে কি আপ ট্রেন্ডে আপের জন্য যাবেই, অবশ্যই কারেকশন নেওয়ার জন্য আপের জন্য যাবে। অ্যান্ড এখান থেকে ধরো যে মার্কেট কি ডাউনে আবার শিফট হয়ে গেলো, শিফট মানে ডাউনের জন্য চলে আসলো। তো দেখো তো, যখন মার্কেট ডাউন ডিরেকশনে শিফট হলো, আমরা বুঝলাম যে এটা আমাদের চোখ, চেঞ্জ অফ ক্যারেক্টার। সো এটা আমাদের কি হয়ে গেল, লোয়ার লো, এটা আমাদের কি লোয়ার হাই। যখন মার্কেট ডাউনের দিকে আসে, ফার্স্টে আমি বুঝাইছি, মার্কেট যখন ডাউনের দিকে আসে তখন তার লো সুইং অ্যান্ড লোয়ার হাই সুইং ক্রিয়েট করে, রাইট? সো এটা আমাদের কি লোয়ার লো, এটা আমাদের কি লোয়ার হাই। সো দেখো তো এই লোয়ার লোকে ব্রেক করছে, হ্যাঁ করছে। সো এখন যদি মার্কেট আবার একটু প্রাইজের কারেকশন নেওয়ার জন্য আপে যায় অ্যান্ড আবার যদি মার্কেট ডাউনে আসে, আমাদের যদি এই লোয়ার লো সুইং ব্রেক করে, সো আমরা বুঝবো কি এটা একটা ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে। আমরা তো বুঝছি এখানেই, রাইট? এখানেই বুঝছি, বাট এরকম নাও হতে পারে মার্কেট যে এখান থেকেই আসবে, এরকম নাও হতে পারে মার্কেট এখানেও যাইতে পারে, এখানেও যাইতে পারে, এখান থেকে আবার মার্কেট কি করতে পারে, ডাউনের দিকে আসতে পারে, রাইট? এখান থেকেও ডাউনের দিকে আসতে পারে। সো আমরা যখন দেখব যে মার্কেট চোখ তৈরি করছে, মার্কেট যখন চোখ তৈরি করছে, তখন আমরা বুঝবো যে মার্কেট শিফট হয়ে গেছে। ওকে, আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে। সো কিভাবে বুঝলাম? সো আবার বুঝিয়ে দিই, ফার্স্ট ফার্স্ট থেকে বুঝিয়ে দিই, ভালো করে বুঝো। সো এটা আমাদের একটা আপ ট্রেন্ড, রাইট? সো মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে কিভাবে শিফট হয় এটা আমরা বুঝবো, রাইট? আমরা কি বলছি, আমাদের আপ ট্রেন্ডের কনসেপ্টটা কি, যখন মার্কেট প্রিভিয়াস হাইকে ব্রেক করে নতুন একটা হাই তৈরি করে, তখন আমরা সেটাকে আপ ট্রেন্ড বলি। সো প্রিভিয়াস হাই আমাদের এটা, সো এই হাইকে ব্রেক করে যখন মার্কেট একটা নতুন হাই ক্রিয়েট করছে, সো এটা তো আপ ট্রেন্ডে, রাইট? সো দেখো তো, এই প্রিভিয়াস যে এই হাইটা, এই হাইটাকে ব্রেক করে মার্কেট কি নতুন আরেকটা হাই ব্রেক হাই তৈরি করেনি, করছে। সো মার্কেট এই হাইকে ব্রেক করে আবার নতুন একটা হাই ক্রিয়েট করছে, রাইট? সো এখন কি করবে মার্কেট, তো আর ডিরেক্টলি আপে চলে যাবে না। সো প্রাইজের কারেকশন নেওয়ার জন্য মার্কেট কি একটু হলেও নিচে আসবে, রাইট? সো ধরো এতটুকু নিচে আসলো, অ্যান্ড এখান থেকে মার্কেট কি করবে, এই হাইকে ব্রেক করার ট্রাই করবে। বাট দেখো এখানে গিয়ে এই হাইকে ব্রেক করতে পারলো না, এই হাইকে ব্রেক করতে পারলো না। কেন পারে নাই বা কেন পারবে না এটা পরের বিষয়, এই হাইকে ব্রেক করতে পারলো না। সো দেখো এখান থেকে মার্কেট আবার কি করলো, ডাউনে আসলো। ডাউনে এসে কি করলো, এই যে হায়ার লো আছে, রাইট? এটা কিন্তু আমাদের হায়ার লো, আমি লিখে দিই, এটা আমাদের হায়ার হাই, এটা আমাদের হায়ার লো। সো লিখে দিলে বুঝতে সুবিধা হবে, কারণ এখানে ট্রেন্ড চেঞ্জ হইতেছে, রাইট? সো এটা আমাদের কি হায়ার, এটা আমাদের হায়ার লো, অ্যান্ড এটা আমাদের কি হায়ার হাই। ওয়েট, সরি, এটা আমাদের হায়ার হাই। ওয়েট, লিখে দিই, লিখে দিলে বুঝতে সুবিধা হবে। এটা আমাদের হায়ার হাই। ওকে, এটা আমাদের হায়ার লো, এটা আমাদের হায়ার হাই। সো কেন এটা হায়ার হাই? বিকজ মার্কেট ইজ আপ ট্রেন্ড। মার্কেট তার প্রিভিয়াস হাইকে ব্রেক করতে করতে যখন উপরে যায় এবং নতুন হাই ক্রিয়েট করে, তখন আমরা এটাকে আপ ট্রেন্ড বলি। সো এটা আমাদের হায়ার লো, যেহেতু মার্কেট আপ ট্রেন্ড থেকে একটু প্রাইজের কারেকশন নেওয়ার জন্য আসছিল, সো এটা আমাদের হায়ার
লো। সো মার্কেট কি করলো, এই হায়ার হাইকে ব্রেক করতে পারলো না, বাট এই ওইখানে রিজেকশন নিয়ে মার্কেট তার হায়ার লো যেটা আছে এটাকে ব্রেক করলো। সো মার্কেট যখন তার হায়ার লোকে ব্রেক করে তখন আমরা সেটাকে বলি চোক। চোক মিনস চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেটের ক্যারেক্টার কি চেঞ্জ করে দিছে, মার্কেটের ক্যারেক্টারটা কি ছিল, আপ ট্রেন্ডে, রাইট? মার্কেটের ক্যারেক্টারটা ছিল আপ ট্রেন্ডে, রাইট? সো মার্কেট আপ ট্রেন্ড থেকে তার ক্যারেক্টারটা চেঞ্জ করে দিছে তার হায়ার লোকে ব্রেক করে। যখন আমরা দেখবো যে তার একটা আপ ট্রেন্ড মার্কেট কীভাবে তৈরি হয়, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, এভাবে। সো মার্কেট যখন আপ ট্রেন্ড থাকা সত্ত্বেও তার মার্কেটের হায়ার লোকে ব্রেক করে, সো মার্কেট তখন আর আপ ট্রেন্ডে থাকে না, মার্কেট তখন চায় শিফট হতে, আপ ট্রেন্ড থেকে গিয়ে ডাউন ট্রেন্ডে আসতে। সো এখানে কি করছে, মার্কেট চোখ তৈরি করছে, বিকজ মার্কেট শিফট হবে। মার্কেট এতক্ষণ যে আপ ট্রেন্ডে ছিল এখন আর আপ ট্রেন্ডে থাকবে না, এখন কি মার্কেট ডাউন ট্রেন্ডে আসবে, রাইট? সো মার্কেট কি করছে, তার হায়ার লোকে ব্রেক করছে, হায়ার লোকে ব্রেক করে মার্কেট কি বুঝাইছে যে আমি এতক্ষণ আপ ট্রেন্ডে ছিলাম, মার্কেট অনেক আপে নিয়ে গেছে, এখন আমি পারতেছি না, এখন সেলাররা কি করবে, ডাউনের দিকে নিয়ে আসবে। সো এটাই মার্কেটের কাজই একটাই, আপে যাওয়া ডাউনে আসা, এই। সো মার্কেট এখন কি তার ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে। সো আমরা কি এখান থেকে, ধরো যে এখান থেকে কি ট্রেড করব, কখনোই না। আমরা ট্রেড কোথায় করব সেটা পরের বিষয়, জাস্ট আমরা বুঝে নিলাম কি এখন মার্কেট ডাউন ট্রেন্ড, ওকে? সো মার্কেট এখান থেকে এতটুকুও যাইতে পারে, এতটুকুও যাইতে পারে, আবার মার্কেট নিচে আসবে, পরের বিষয়। কতটুকু যাবে কতটুকু যাবে না এটা পরের বিষয়। সো আমরা কি বুঝলাম, মার্কেট আপ ট্রেন্ড থেকে কিভাবে ডাউন ট্রেন্ডে শিফট হয়, রাইট? সো যদি বুঝতে না পারো আবার ভিডিওটা দেখো, প্রিভিয়াস থেকে দেখো, ক্লিয়ারভাবে বুঝতে পারবা। সো নেক্সট, ডাউন ট্রেন্ড কিভাবে আপ ট্রেন্ডে শিফট হয়, ওকে? আমরা আমরা কি জানি যে মার্কেট যখন তার লোয়ার লোকে ব্রেক করে নতুন একটা লোয়ার লো তৈরি করে তখন সেটাকে আমরা ডাউন ট্রেন্ড হিসেবে চিনি, রাইট? সো দেখো তো আমাদের এই লোয়ার লোকে ব্রেক করছে, নতুন একটা লোয়ার লো ক্রিয়েট করছে, এই লোয়ার লোকে ব্রেক করে নতুন একটা লোয়ার লো ক্রিয়েট করছে, এটাকে ব্রেক করে নতুন একটা লোয়ার লো ক্রিয়েট করার জন্য কি মার্কেট আসতেছে, রাইট? সো মার্কেট যখন এখানে আসছে বাট নতুন একটা লোয়ার লো ক্রিয়েট করতে পারে নাই, সো এখান থেকে মার্কেট তার লোয়ার হাই, এই যে আমাদের লোয়ার হাই কোনটা, এটা, সো এই লোয়ার হাইকে ব্রেক করে দিয়েছে, রাইট? মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন মার্কেট লোয়ার লো এবং লোয়ার হাই, এটা হলো আমাদের লোয়ার লো, এটা আমাদের লোয়ার হাই। সো লোয়ার লো লোয়ার হাই ক্রিয়েট করতে করতে মার্কেট কি নিচের দিকে আসে। সো ধরো যে মার্কেট নিচের দিকে আসার পরে এই যে আমাদের যে প্রিভিয়াস লোয়ার লো, মার্ক করে দেখাই, যে প্রিভিয়াস লোয়ার লো, এই লোয়ার লোকে ব্রেক করতে পারলো না মার্কেট, এখান থেকে ডিরেক্ট লোয়ার হাইকে ব্রেক করে দিল। এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট লোয়ার এই হাই, যে লোয়ার যে হাই আছে, ওয়েট, মার্কেট এই লোয়ার হাইকে ব্রেক করে দিল, ওকে? সো মার্কেট এই লোয়ার হাইকে ব্রেক করে দিয়ে আমাদের কি বোঝাইতে চাইতেছে, মার্কেট কি এখনো ডাউন ট্রেন্ডে আছে? না, মার্কেট এখন আর ডাউন ট্রেন্ডে নাই। আমরা কোথায় ট্রেড নেবো, কিভাবে ট্রেড নেবো এটা পরের বিষয়, জাস্ট আমরা দেখতেছি মার্কেট শিফটিং, ওকে? সো মার্কেট এখানে কি করছে, ওই প্রিভিয়াস যে আপ ট্রেন্ড বুঝালাম না, সেম এরকম করেই এখানে কি করছে, চোখ তৈরি করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট এতক্ষণ যে ডাউন ট্রেন্ডে ছিল, মার্কেট যে এতক্ষণ ডাউন ট্রেন্ডে ছিল, এখন আর মার্কেট কি ডাউন ট্রেন্ডে থাকবে না, মার্কেট এতক্ষণ কি ছিল, ডাউন ট্রেন্ডে, রাইট? সো এখন আমাদের লোয়ার হাইকে যখন ব্রেক করছে তখন আমাদের কি তৈরি করছে, এখানে একটা চোখ তৈরি করছে, আই মিন চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করছে মানে মার্কেট এখন আর ডাউন ট্রেন্ডে থাকবে না, মার্কেট কি আপ ট্রেন্ডে শিফট হয়ে যাবে। সো আমাদের কি এখন আর ডাউন ট্রেন্ডে ট্রেড করা উচিত না, ওকে? সো ট্রেড করতেছে আল্লাহ, এটা পরের বিষয়। সো আমাদের মার্কেটটা কি আপ ট্রেন্ডে শিফট হয়ে গেছে, এখন মার্কেট কি করবে, এতটুকু আসতে পারে, এতটুকু আসতে পারে, এখান থেকে কি করবে মার্কেট, এভাবে আপের দিকে যাওয়া শুরু করবে, রাইট? এখান থেকে কি করবে, মার্কেট আপে যাওয়া শুরু করবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, মার্কেটের ট্রেন্ড শিফট, ওকে? সো মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে আপ ট্রেন্ডে কিভাবে শিফট হয়, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে ডাউন ট্রেন্ডে কিভাবে শিফট হয়, এটা আমরা বুঝতে পারলাম, ওকে? কিভাবে বুঝতে পারলাম, মার্কেট যখন তার প্রিভিয়াস লোয়ার লোকে ব্রেক করতে পারে না বাট লোয়ার হাইকে ব্রেক করে, তখন মার্কেট কি করে, চোখ তৈরি করে, আই মিন চেঞ্জ অফ ক্যারেক্টার, ওকে? সো মার্কেট তখন তার ট্রেন্ড পরিবর্তন করে, ট্রেন্ড শিফটিং হয়। আশা করি ক্লিয়ার ভাবে বুঝতে পারছো, ওকে? সো নেক্সট আমরা কি দেখব,
যে সাইডওয়েজ ট্রেন্ড কিভাবে আপে বা ডাউনে শিফট হয়। ওকে? ধরো এটা আমাদের একটা সাইডওয়েজ ট্রেন্ড। ওকে? একটা রেঞ্জের ভিতর মার্কেট ফেঁসে গেছে। মার্কেট এই রেঞ্জের ভিতরে আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন করতে থাকতেছে। বাট মার্কেট তো আর সারা জীবন এভাবে আপ ডাউন, আপ ডাউন করতে থাকবে না, রাইট? সো আপ ডাউন, আপ ডাউন যদি করতে থাকো তাহলে আমরা কি করতাম? যদি সারা জীবন আপ ডাউনই করতে থাকো তাহলে যখন মার্কেট এখানে যাবে আমরা দেখতেছি এতগুলা এই যে আপে গিয়ে এখান থেকে ডাউনে আসছে, এখান থেকে ডাউনে আসছে, এখান থেকে ডাউনে আসছে, এখান থেকে ডাউনে আসছে। সো এখানে যখন যাবে আমরা ডাউনের জন্য ট্রেড করব, রাইট? বাট মার্কেট তো সারা জীবন এইভাবে থাকবে না। সো মার্কেট শিফট হবে। কিভাবে শিফট হবে? ধরো যে মার্কেট এটা আচ্ছা এটা বড় হয়েছে, একটু ছোট করে দিই। ওকে? সো ধরো যে একটা রেঞ্জের ভিতর মার্কেট এভাবে আছে, রাইট? সো মার্কেট তো আর সারা জীবন এভাবে থাকবে না। সো মার্কেট কি করবে? ধরো যে হঠাৎ করে এভাবে ব্রেক করে দিল। ওকে? ডাউনের দিকে এভাবে ব্রেক করে দিল। ওকে? সো ডাউনের দিকে ব্রেক করে দিছে। এখন কি তৈরি করছে? এই যে মার্কেটের এটা কিন্তু লো, লোয়ার লো না। এটা জাস্ট লো, এটা জাস্ট কি হাই। সো এই লো যখন ব্রেক করে দিছে তখন আমরা কি বুঝতে পারলাম? এই যে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার। এটা একটা ফেক লো হতে পারে, রাইট? এটা একটা ফেক ব্রেকডাউন হতে পারে। সো মার্কেট এখান থেকে কি করতে পারে? এভাবে আপে যেতে পারে। যাইতে পারে না? অবশ্যই পারে। সো আমরা কিভাবে বুঝবো যে এটা রিয়াল, রিয়াল মার্কেট শিফট হইতেছে? সো ধরো যে মার্কেট এখানে গেল বা এখানে গেল বা এখানে গেল। ওকে? সো ধরো যে মার্কেট এখানে গেল। এখান থেকে কি করলো? মার্কেট আবার প্রিভিয়াস এই যে লোটা তৈরি করলো, এই লোকে ব্রেক করে এই যে এই লোকে ব্রেক করে যখন মার্কেট এই লো তৈরি করছে না? সো ধরো যে মার্কেট এখান থেকে প্রাইজের কারেকশন নেওয়ার জন্য একটু আপে গেছে, দেন যখনই হোক এই লোকে ব্রেক করছে। সো আমরা এখানে কি বুঝতে পারলাম? মার্কেট ইজ শিফটিং। মার্কেট তার প্রিভিয়াস লোকে ব্রেক করছে। ওকে? এই যে ফার্স্ট এই যে প্রিভিয়াস লো, সেকেন্ড এই প্রিভিয়াস লোকে ব্রেক করে মার্কেট ডাউনে শিফট হয়ে গেছে। আমরা তো আগেই বুঝতে পারছি যে এটা একটা ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে, রাইট? বাট আমরা এখানে ট্রেড করব না। আমরা আগে দেখব প্রপারলি কি মার্কেট ডাউনে শিফট হইলো কি হইলো না। সো এটা বোঝার জন্য ২ টা লো দেখতে হবে। ২ টা লো যখন ব্রেক করবে তখন আমরা কি বুঝবো যে প্রপারলি মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হইছে। এখন আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারি। ওকে? সো আশা করি বুঝতে পারছো ট্রেন্ড কয় ধরনের, কি, কি? ট্রেন্ড কিভাবে চলে, কিভাবে কাজ করে, ট্রেন্ড কিভাবে শিফট হয়। সো আবারও বলে দিই যে মার্কেট যখন মার্কেটের ট্রেন্ড ৩ ধরনের। ওকে? একটা আমাদের আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড এবং এটা সাইডওয়েজ। আপ ট্রেন্ড কিভাবে কাজ করে? মার্কেটের হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। ওকে? সো মার্কেট যখন প্রিভিয়াস হাই ব্রেক করে নতুন একটা হাই ক্রিয়েট করে তখন আমরা সেটাকে আপ ট্রেন্ড বলি। ওকে? মার্কেট যখন এই প্রিভিয়াস হাইকে ব্রেক করে নতুন একটা হাই ক্রিয়েট করবে। ওকে? প্রিভিয়াস হাইকে ব্রেক করে নতুন একটা হাই ক্রিয়েট করে তখন আমরা সেটাকে কি বলি? আপ ট্রেন্ড বলি। ওকে? আপ ট্রেন্ড বলি। অ্যান্ড ডাউন ট্রেন্ড আমরা কাকে বলি? ডাউন ট্রেন্ড ওয়েট মার্কেট যখন তার লোয়ার লোকে ব্রেক করে নতুন একটা লোয়ার লো ক্রিয়েট করে তখন আমরা কি বলি? সেটাকে ডাউন ট্রেন্ড বলি। এটা আমাদের কি লোয়ার লো না? এটা আমাদের লোয়ার লো, এটা আমাদের কি লোয়ার হাই। এই লোয়ার লোকে ব্রেক করে কি মার্কেট নতুন একটা লোয়ার লো ক্রিয়েট করে নাই? করছে। সো মার্কেট যখন তার প্রিভিয়াস লোয়ার লোকে ব্রেক করে নতুন একটা লোয়ার লো ক্রিয়েট করে তখন আমরা বুঝতে পারি সেটা একটা ডাউন ট্রেন্ড। ওকে? সো এখন সাইডওয়েজটা কি? মার্কেট যখন একটা রেঞ্জের ভিতর ফেঁসে গিয়ে এইভাবে আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন এভাবে একটা রেঞ্জের ভিতর ফেঁসে গিয়ে মার্কেট এক জায়গায় আপ ডাউন হতে থাকে তখন আমরা এটাকে কি বলি? সাইডওয়েজ ট্রেন্ড। ওকে? যেটার মার্কেটের হায়ার হাইও নাই, যে মার্কেটের লোয়ার লো নাই। জাস্ট হাই লো, হাই লো, হাই লো। একটা রেঞ্জের ভিতর হাই লো করতে, করতে মার্কেট যখন ফেঁসে যায় তখন আমরা সেটাকে কি বলি? সাইডওয়েজ ট্রেন্ড। ওকে? সো আশা করি বুঝতে পারছো। যেখানে বুঝতে পারবা না সেই ভিডিওটা বারবার দেখার চেষ্টা করবা। তারপরেও যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবা। ঠিক আছে? সো আল্লাহ হাফেজ। ভালো থাকবা সবাই।